নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে গাঁটি কচু দিয়ে আর ইলিশ মাছের তেল দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি গাঁটি কচু, এটা 400 মতন কচু আছে, এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে কচুটা আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে ইলিশ মাছের তেল নিয়েছি অল্প। কচুটা আমি 2 মিনিট ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এই যে কচুতে আমি অল্প নুন দিচ্ছি। কচু না ভেজে করলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। আমি 2 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, কচুটা আমি ভেজে নিয়েছি। কচু নয়, আপনারা ভেজে করবেন, তাহলে হড়হড়ে ভাবটা থাকে না। এমনি কাঁচা যদি করা হয় না, ভেতরটা হড়হড় করে। এই যে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। এইটা আমি সব এর মধ্যেই দিয়ে দেবো। এই যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। এক চামচ ঝাল লঙ্কা দিচ্ছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। দু মিনিট আমি কষতে নেবো মশলাটাকে। দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এই যে মাছের তেলটাকে আমি দিয়ে দিচ্ছি, ইলিশ মাছের তেল। আমি ভালো করে কষাবো, গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে। দেখুন বন্ধুরা, আমার মশলা সব কষানো হয়ে গেছে। কচুর সঙ্গে আমি অল্প জল দেবো, বেশি দেবো না। কচুটা ভালো তো সেদ্ধ হয়ে এসেছে। আর 5 মিনিট মতন হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমি অল্প চিনি দিচ্ছি। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের তেল দিয়ে কচু হয়ে গেছে। কচুটা ভালো দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম। ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা এরকম গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।